এবং আমরা এখন সলভ করছি কোষে দেখি 7.4 অর্থাৎ নবম শ্রেণী 7.4 চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি। এখানে আমরা 2-এর দাগের এখন 4-এর অঙ্কটা সলভ করব। এখানে আছে গুণনীয়ক উপপাদ্য প্রয়োগ করে নিচের বহুপদী সংখ্যামালাগুলির এফএক্সের একটি উৎপাদক জিএক্স হবে কিনা আমাদের জানতে হবে। তাহলে এখানে গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী আমরা জি অফ এক্স ইকুয়ালস টু 0 ধরে নেব। তাহলে জি অফ এক্সের মানটা কত আছে? জি অফ এক্সের মানটা আছে 3x - 2 ইকুয়ালস টু 0। অতএব এক্স ইকুয়ালস টু কত বা দিয়ে কমা দেবে, এখানে 3x লিখে রাখি, আর একটা লাইন করলে সুবিধা হবে। অতএব এক্স ইকুয়ালস টু হচ্ছে 2/3। এবার মূল ফাংশনটা কত আছে আমরা লিখব। মূল ফাংশনটা আছে, মূল অঙ্কটা এফ অফ এক্স ইকুয়ালস টু 3x³ প্লাস x² মাইনাস 20x প্লাস 12। মূল ফাংশন হচ্ছে এটা। এবারে আমরা এখানে এফ অফ 2/3 এর মানটা বার করব, অর্থাৎ এক্সের স্থানে 2/3 হবে। তাহলে এক্সের স্থানে 2/3 বসালে কত হবে? 3 ইন্টু 2/3 এর কিউব প্লাস 2/3 এর স্কোয়ার মাইনাস 20 ইন্টু 2/3 প্লাস 12। এবার আমাদের কী করতে হবে? এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 3 ইন্টু 2-এর কিউব করলে কত? 8, 3-এর কিউব করলে 27 প্লাস 4 2 দুগুণ 4 3 দিকে 9 মাইনাস 20 দুগুণ 40 প্লাস 12। 3 দিয়ে কাটাকুটি করলে 3 9 27, তাহলে কত দাঁড়ালো? 8-এর 9 প্লাস 4-এর 9 মাইনাস 40-এর 3 প্লাস 12, তোলায় কিছু না মানে 1 ধরে নিলাম। এবার আমাদের কী করতে হবে? লসাগু হবে। তাই 9, দুটো 9 আছে আর একটা 3 আছে, তাই দুটো 9 আর একটা 3-এর লসাগু কত হবে? লসাগু হবে 9। তাহলে 9 যদি লসাগু হয়, তাহলে 9কে 9 দিয়ে ভাগ করলে 1, তাই 8-কে 8 হলো, 9-1-কে 9, 4-1-কে 4 মাইনাস 3 3-কে 9 3 3 4 12 120 প্লাস 9-1-কে 9 9 12 108। তাহলে এখানে যোগ চিহ্নগুলোকে যোগ করে নেব। 8 আর 4 12, 120 আর 8 আর 12 120, এখানে মাইনাস 120 আছে, তলায় 9। তাহলে ওপরে 120 মাইনাস 120 মানে কত? 0, 0/9 মানে 0 হচ্ছে। তাহলে আমরা অ্যান্সারটা 0 পেয়েছি। যেহেতু এফ অফ এক্সের মানটা এবং এফ অফ 2/3 বসিয়ে আমরা 0 পেয়েছি, সুতরাং গুণনীয়ক উপপাদ্য অনুযায়ী বলতে পারবো জি অফ এক্স এফ অফ এক্সের একটি উৎপাদক। তাই কি করবে? যেটা মানে অ্যান্সার হবে, ভাষা দিয়ে নিচে উত্তরটা লিখে দিতে হবে।